স্যার এখানটা 2 মিনিট দাঁড়ালে অসুবিধা নেই তো? ক্যামেরা আমি এই যে ফ্রি রাইড দিই অফিস যাওয়ার সময়। দাদা কি বাসে উঠবেন? বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবে? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন এসব তো পরেও করা যাবে, আগে মনে হয় কাজটা শুরু করে দিলেই বেশি ভালো হয়। আচ্ছা এই ভাইকে একবার জিজ্ঞেস করে দেখলে কেমন হয়? দাদা, দাদা অটো ধরবেন কি? মানে অটোয় উঠবেন কি? ভাই বলল এমনিই যাচ্ছি। জানি না ব্যাগ নিয়ে এমনি কোথায় যাচ্ছে, হয়তো ক্যামেরা দেখে বলতে পারলো না। যাই হোক, চলো দেখি, কেউ না কেউ তো বলবেই। আর হ্যাঁ, তোমরা তো জানোই কাজ বলতে আমি কি বোঝাচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখি, আমি অফিস যাওয়ার সময় এইভাবেই ফ্রি রাইড দিতে দিতে যাই। আমার গাড়িতে একটা প্ল্যাকার্ড লাগানো আছে, এই দেখো একবার দেখিয়ে দিই, এই যে। তো এইভাবে আমার গাড়িতে ফ্রি রাইড লেখা থাকে। আমি অফিস যাওয়ার সময় পুরো রাস্তা এইভাবে লোকজনকে জিজ্ঞেস করতে করতেই যাই যে কোথাও পৌঁছে দেবো কি না। সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন, দেখতে পেয়েছি, দেখি ওনার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করি। দাদা অটোটাকে হাত দেখালেন কিন্তু অটোটা দাঁড়ায়নি, তো আমি জিজ্ঞেস করব। দাদা কি গড়িয়ে যাবেন? আমি পৌঁছে দিতে পারি ফ্রিতে। ফ্রিতে ফ্রি রাইড, আমি অফিস যাই আর এইভাবে ফ্রি রাইড দিতে দিতে যাই, মানে জাস্ট এমনি। দেখুন আপনি যা বলবেন আপনি। আচ্ছা ঠিক আছে, অটো যখন চলে এসছে আপনি অটোতেই যান। এখানে একজন দাঁড়িয়ে আছে, দেখি একবার জিজ্ঞেস করে। ভাই কি অটোয় যাবে? গড়িয়ে যাবে তো? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, জাস্ট এমনি ফ্রিতে পৌঁছে দেবো, কোনো টাকা চাইবো না। গড়িয়ে যাবে, হ্যাঁ চলে এসো, উঠে পড়ো। যারা আমার ভিডিও দেখছো তোমরা প্রথম থেকে দেখলে খেয়াল করবে যে আমি প্রায় মাস দুয়েক হলো এই ধরনের ভিডিও করছি। তো একটা জিনিস আমি প্রত্যেক দিন বুঝতে পারি, প্রত্যেক দিন প্রমাণ পাই যে চেষ্টা করতে থাকলে যে কোনো কাজই সম্ভব। হয়তো একটু জ্ঞানের কথা বলছি, কিন্তু আমি রোজই দেখেছি যে যখন আমি এইভাবে লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাই, প্রথম দিকে অনেকেই না করে, কিন্তু আলটিমেটলি কেউ না কেউ হ্যাঁ করবেই। তো আমি যেহেতু বারবার একের পর একজনকে অ্যাপ্রোচ করতে থাকি, আলটিমেটলি তোমরা দেখবে একজন আমার সাথে উঠে আসেই, মিনিমাম একজন, আর একজনের বেশি কেউ তো আমি লিফট দিয়েছি, সেটা তোমরা দেখেইছো। তো যাই হোক, আমি এবার ভাইকে ড্রপ করব। ভাই এই গড়িয়া মোড়ে নামবে, এই সামনেটাতেই। হ্যাঁ যান, এখানটাই নামিয়ে দিই, আর ভাইয়ের সাথে চলো ছোট্ট করে 1 মিনিটের একটা ইন্ট্রো করে নিই। এখানটা নামিয়ে দেবো, এখানটা। হ্যাঁ চলো তোমাকে একবার দেখিয়ে দিই। তোমার নাম? রোহন। আচ্ছা, আমার নাম সমীরণ। আর আমার চ্যানেলটা দেখে নাও, তোমাকেও চ্যানেলে আমি শো করব। তুমি বললাম তুমি আমার থেকে বয়স অনেক ছোট বলে। খুবই সামান্য চেষ্টা, আমার মনে হয় অনেকেই এরকম চাইলে করতে পারে। এই যে আমি তোমায় ড্রপ করলাম অফিস যাওয়ার পথে, এইটুকুতে আমার কিছুই এক্সট্রা কোনো খরচও হলো না, কোনো পরিশ্রমও হলো না। জাস্ট আমি একই পথে আসতাম আর তোমাকে ড্রপ করলাম। তো এরকম চাইলে যে কেউ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটু ইচ্ছা থাকলেই হয়। হ্যাঁ, আর আমি চাই যে আমাকে দেখে আরও 5 জন যদি ইন্সপায়ার হয়, যদি এরকম কিছু করতে চায়। চলো পরে আবার হয়তো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সেই যাদবপুর ইউনিভার্সিটি, আর বাঁদিকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড। এখান থেকে প্রচুর লোক সামনের দিকে যায়, মানে প্যাসেঞ্জার থাকে প্রচুর, কিন্তু দেখি আমার সাথে কেউ যেতে রাজি হয় কি না। এখানটা দাঁড়াই। ও বাবা, সামনে সার্জেন্ট সাহেবরা আছেন, জানি না ওনারা কিছু বলবেন কি না। আমি একটা কাজ করি, আমার ফোনটাকে খুলে নিই, এটার এখন প্রয়োজন নেই। স্যার এখানটা 2 মিনিট দাঁড়ালে অসুবিধা নেই তো? ক্যামেরা আমি এই যে ফ্রি রাইড দিই অফিস যাওয়ার সময়। হ্যাঁ অফিসই যাচ্ছি তো, একই রাস্তায় কাউকে পেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিস যাওয়ার পথে কাউকে পেলে তো এখানটা দাঁড়ালাম অনেকে। আচ্ছা ঠিক আছে।
ভালো। কেউ যদি একই পথে যায় তো ছেড়ে দিলাম খানিকটা, এই আর কি। থ্যাংক ইউ। এখানটা একটু দাঁড়াই, স্যারের সাথে কথা হলো, উনি প্রশংসা করলেন। আর এখানে অনেকেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকেন বাসের জন্য, তো দেখি যদি। দাদা কোথায় যাবেন, কোথায় যাবেন? সাউথ সিটি? ও হো, একটু উল্টো দিকে হয়ে গেল, নাহলে পৌঁছে দিতাম। বাসের জন্য ওয়েট করছেন? রাগি বাসের জন্য ওয়েট করছেন? বাসে উঠবেন? রাগি বাসে উঠবেন? বাসে উঠবেন? হ্যাঁ দাদা, কি বাসে উঠবেন? বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? ও আচ্ছা, অফিস বাস আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে একজন দাঁড়িয়ে আছে, দেখি দাদাকে একবার জিজ্ঞেস করে। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? অ্যাকচুয়ালি আমি ফ্রি রাইড দিই। না, নট ইন্টারেস্টেড। তো কোনো ব্যাপার না, চলো। অলমোস্ট তো আমি অনেকটা রাস্তা চলেই এসেছি। আর ভেবেছিলাম আর কাউকে চেষ্টা করব না, কিন্তু এই দাদাকে চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম। দাদা মুখ চোখটা এমনই করলো, আর কিছু বলার ছিল না আমার। তো এবার আমাকে সোজা অফিসে যেতে হবে, আর হাতে একেবারেই টাইম নেই। চ চ চ, সিগন্যালটা খোলা আছে, চ ভাই, চ চ চ চ ভাই, চ চ চ চ। ও দিদি দাঁড়াও, কি করো তুমি? কাগজ কুড়াও নাকি? হ্যাঁ না, আমার কাছে এই খাবারটুকু আছে, এইটুকু খেও, ঠিক আছে? সকালে কিছু খেয়েছিলে? চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলে, ঠিক আছে, এই খাবারটা খেয়ে নিও। চলো, আজকের কাজটা পুরোপুরি না হলেও কিছুটা তো সাকসেসফুল হয়েইছে। মানে আমি এতটা রাস্তায়, মানে 15-16 কিলোমিটার এলাম, কিন্তু মাত্র একজনকে ফ্রি রাইড দিতে পেরেছি। তবে খাবারটা একজনকে দিতে পেরেছি, সেটা আমার কাছে বড় একটা স্যাটিসফ্যাকশান। অফিস ঢুকবো বেশ মুডটা ভালো নিয়েই ঢুকবো। তো আর রোজকার মতো তোমাদের একই কথা বলবো, যে যদি আমার ভিডিওটা, আমার চেষ্টা তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, ভালো থেকো, পরে আবার দেখা হবে, কথা হবে, টাটা।